আমাদের নিজেদের যদি কোনো সম্পদের ক্ষতি হয়ে যায় আমাদের অতটা দুঃখ হবে না। সেই কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা কি জবাব দেবো? যেদিন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আমার সম্পত্তি তোমাদের সামনে দিয়ে ধূলিসাৎ হয়ে গেল, তোমরা কিভাবে দাবি করেছিলে তোমরা মুসলমান? আপনারা সকলেই জানেন যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আজ গোটা ভারতবর্ষের মুসলিমরা একটা উদ্বিগ্নর মধ্যে রয়েছে। আপনারা জানেন যে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে একটা স্ক্যানার দেওয়া হয়েছিল। আমরা সকলেই জানতাম যে 13 তারিখে লাস্ট ডেট ইমেল করার, সেইটা এখন বেড়ে 15ই সেপ্টেম্বর হয়েছে এবং আমাদের সকলের ইমানি দায়িত্ব হলো এটা ইমেল করতেই হবে আমাদেরকে। আপনারা জানেন বাবরি মসজিদকে আমাদের সামনে শহীদ হতে দেখেছি, আর যদি এইখানে তারা আমাদের সমস্ত কিছুকে নিয়ে নেয়, সরকারের হাতে চলে যায়, আপনি কখনো স্বাধীনভাবে নামাজ পড়তে পারবেন না। এই হাজার কোটি কোটি টাকার যে সমস্ত আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য মানুষরা ওয়াকফ করে দিয়েছে, সমস্ত কিছু সরকারের হাতে চলে যাবে। এই কালা কানুনের আমরা তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, এবং এটা পাস না করতে পারে সেই জন্য যে কোনো প্রোটেস্ট আমাদেরকে করতে বলা হবে, সেগুলো যেন আমরা অবশ্যই করি। আপনারা জানেন এটা এক প্রকার সংবিধান বিরোধী। সংবিধানের 14 নম্বর ধারাতে বলে দেওয়া রয়েছে পরিষ্কারভাবে, যে কোনো ধর্ম তাদের যে সমস্ত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি তারা নিজেরাই রক্ষণাবেক্ষণ করবে, সেইখানে অন্য কোনো ধর্মের প্রয়োজন হবে না। কিন্তু এই যে কালা কানুনের বিল এসেছে, এইখানে অমুসলিম মেম্বারদেরকেও ঢুকিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন যে কতটা পরিমাণ আমাদের ক্ষতি হবে? আমরা দিশেহারা হয়ে গেছি, আরও বেশি দিশেহারা হয়ে যাব, আমাদের অস্তিত্ব বিলীন পর্যন্ত হয়ে যাবে। আপনারা জানলে অবাক হবেন, বর্তমান টাইমে আজ ওয়াকফের যে সম্পত্তি রয়েছে সেটা হচ্ছে 9,40,000 একর। এই পরিমাণ, যেটা রেলের পরে সবথেকে বেশি সম্পত্তি রয়েছে। সেই জন্য আমাদেরকে পিছু পা হলে হবে না। জীবিত অবস্থায় মরে যাওয়া ভালো, তো এই বিলকে সাপোর্ট করা কখনোই উচিত নয়। আমরা ইনশাল্লাহ সকলে আরও বেশি করে এই 2 দিন ইমেল দিয়ে ভরে দেব। আমাদের ইমানি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আমরা পালন করব। আমাদের নিজেদের যদি কোনো সম্পদের ক্ষতি হয়ে যায় আমাদের অতটা দুঃখ হবে না। সেই কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা কি জবাব দেবো? যেদিন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আমার সম্পত্তি তোমাদের সামনে দিয়ে ধূলিসাৎ হয়ে গেল, তোমরা কিভাবে দাবি করেছিলে তোমরা মুসলমান? সেই জন্য এখানে কোনো বেরেলি, কোনো আহলে হাদিস, কোনো দেওবন্দি, কোনো কিচ্ছু নয়। এটা হচ্ছে মুসলমানদের মাসআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুতে সবাই আমরা এক প্ল্যাটফর্মে যেন আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালা কানুন থেকে আমাদের সকলকে বাঁচিয়ে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাকে পরিপূর্ণ হওয়ার তৌফিক এনায়েত করুন। আমিন।